মায়েশার বাবা গ্রামের সবচেয়ে নীরব নরম মানুষ ছিলেন। কারো বাড়িতে দুঃখ এলে তিনিই আগে হাজির হতেন। নিজে খুব বেশি কিছু পাননি জীবন থেকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ, রোজা আর মানুষকে ভালোবাসা, এগুলোকে জীবনের চেয়ে বড় মনে করতেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি ভোরে উঠলেন, সাদা গেঞ্জি গায়ে, ধুতি পরে অজু করলেন। ফজরের নামাজ পড়ার পর জানালার পাশে বসে সূর্য ওঠা দেখছিল। মুখে ছিল নীরব জিকির। মেয়ে মাইশা এসে বলল, আব্বু চলো হাঁটতে চাই। তিনি মুচকি হেসে বললেন, আজ না রে মা, আজ আমার একটু বেশি মন ভালো লাগছে। তার স্ত্রী সুমি চায়ের কাপ দিতে এসে দেখলেন মাইশার বাবাকে হেলান দিয়ে বসে আছেন, চোখ বন্ধ, মুখে হালকা হাসি। চা ঠান্ডা হয়ে গেল, কিন্তু তিনি আর চুমুক দেননি। ডাক্তার এসে বলল, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যু হয়েছে। তবে তার যে কপাল ঘুমের মধ্যে শান্তিতে চলে গেছেন। সাদা গেঞ্জি খুলে নতুন সাদা কাপড়ে জড়ানো হলো তাকে, কাফনের কাপড়। গ্রামের সবাই চোখে পানি নিয়ে বলল, আল্লাহ তাকে জান্নাত দান করুন। যেভাবে জীবন কাটিয়েছেন, মৃত্যু যেন ঠিক তেমনই পবিত্র। কবরস্থানে যখন তার জানাজা পড়া হচ্ছিল, তখন মেঘলা আকাশে হালকা রোদ লেগেছিল। কেউ একজন বলল, মরেও মানুষ কিছু বলে যায়। মুছা আচকা দিয়ে বলে গেলেন, সাদা কাপড়ের মরার আগে সাদা মনে বাঁধতে হয়। শেষ। পায়রার সাদা হাট। আল্লাহ আমাদের সবাইকে এমন সুন্দর পরিণতি দান করুন, আমিন।